প্রকাশ্যে কর্মকর্তাদের তিরস্কার, উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির অর্থনৈতিক নীতি তদারকিকারী এক শীর্ষ কর্মকর্তাকে প্রকাশ্যে বরখাস্ত করেছেন এবং একাধিক অযোগ্য কর্মকর্তার তীব্র সমালোচনা করেছেন। কড়া গোপনীয় শাসন ব্যবস্থার দেশটিতে এমন প্রকাশ্য তিরস্কার বিরল ঘটনা হিসাবে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, রিয়ংসং মেশিন কমপ্লেক্সের আধুনিকায়ন প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানের কিম সরাসরি উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে পদচ্যুত করেন। কিমের ভাষায়, ইয়াং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নন। কিম বলেন, আমাদের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়েছে, গাড়ি টানতে বাছুর নয়, দরকার বলদ। ইয়াং আগে যন্ত্রপাতি শিল্পমন্ত্রী ছিলেন এবং পরে মেশিনারি খাতের দায়িত্বপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী হন। তিনি ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব পরিষদের বিকল্প সদস্য ছিলেন। এখন তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা জানানো হয়নি। এই পদক্ষেপ এমন সময় এলো যখন উত্তর কোরিয়ার শাসক ওয়ার্কার্স পার্টি নবম কংগ্রেসের প্রস্তুতি নিচ্ছে, যেখানে দেশের জন্য গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার শিল্প কমপ্লেক্স পরিদর্শনের সময় কিম আধুনিকায়ন প্রকল্পে বিলম্বের জন্য কর্মকর্তাদের দায়ী করেন। তিনি বলেন, অবাধ্য, অশোভন ও অযোগ্য অর্থনৈতিক কর্মকর্তাদের কারণে রিয়ংসং মেশিন কমপ্লেক্সের প্রথম ধাপের কাজ ব্যাহত হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পরাজয়বাদ, দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তার অভ্যাসে আক্রান্ত কর্মকর্তারা দেশের শিল্প পুনর্গঠন ও প্রযুক্তিগত উন্নয়ন পরিচালনায় সক্ষম নন। বিশ্লেষকদের মতে, কিম প্রকাশ্য জবাবদিহির কৌশল ব্যবহার করে প্রশাসনের ভেতরে শৃঙ্খলা জোরদার করতে চাইছেন। এর আগে গত সপ্তাহেও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের রদবদল করা হয়। অতীতে এমন দৃষ্টান্ত রয়েছে। 2013 সালে কিমের মামা জাং সং থেককে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই সাম্প্রতিক পদক্ষেপ কর্মকর্তাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।